রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে বানাবো আলু পাঁপড়ের তরকারি নিরামিষভাবে। তো দেখতে থাকুন রেসিপিটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম। তেলটা এখানে আমি আলু কেটে রেখেছি আর পাঁপড়গুলোকে টুকরো টুকরো করে চিড়ে রেখেছি। তো এখন আমি প্রথমে পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড়টা তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য এক টুকরা ছোটো এক টুকরা পাঁপড় তেলের মধ্যে দিয়ে দেখব। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে তুলে রাখবো। এখানে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কে পাঁপড়ের সবজি খেতে ভালোবাসেন অবশ্য কমেন্ট করে বলবেন। আমার ছেলেরা খুবই পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে ওদের জন্য বানাই। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে তুলে রেখে দেবো। এখানে সমস্ত পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি আর অল্প সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন দেব, কালো জিরে আর হিং। 1 চিমটি হিং দেব। পাঁপড়ের সবজিতে হিং দিলে খুব ভালো লাগে খেতে। তো আমি 1 চিমটি হিংও দিয়ে দিলাম। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু, নুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব প্রথমে। এখানে নাড়িয়ে চাড়িয়ে তারপর নুন আর হলুদটা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো প্রথমে। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব, যাতে ভাজার সাথে সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা। এরপর আমি এর মধ্যে কিছু অ্যাড করব জিরা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে কিছু কড়াইশুঁটি দিয়ে দেবো। আমি ঢেকে দেবো যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে রেগুলার মশলা নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ নিয়ে জলের সাথে পেস্ট করে রেখে দিচ্ছি মিক্স করে। এখন দেখি কতটুকু হয়েছে। এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, তুলে রাখা মশলাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দেব। এখন আমার মশলার সাথে আলু, মটর সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। পাশের চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি গরম জলটা ঢেলে দিয়েছি আর তারপর একটু সময় অপেক্ষা করেছি ঝোলে জাল ওঠার। ঝোলে জাল উঠে যাওয়ার পর আমি এর মধ্যে পাঁপড়গুলো অ্যাড করে দিয়েছি। পাঁপড়টা দিয়ে আর বেশি সময় ফোটাবো না, 2-3 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে দেব। তারপর
আমার রেসিপিটা এখন হয়ে গেছে। রেসিপিটার লাস্ট লুক দেখে নিন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমার রেসিপিটার লাস্ট লুক দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে।